আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন চমৎকার একটা হাইব্রিড সোলারের সেটআপ। এই সেটআপটা হচ্ছে 12 কিলোওয়াটের একটা সেটআপ, অর্থাৎ 12,000 ওয়াটের সোলার প্যানেলের একটা সেটআপ। আমরা এই চমৎকার সেটআপটা করছি হলো আমাদের আমেরিকা প্রবাসী এক ভাইয়ের বাড়িতে। তার বাড়িটা হচ্ছে ময়মনসিংহের কলমাকান্দায়। আপনারা যারা ট্যুরিস্ট আছেন, কলমাকান্দাটা চমৎকার একটা এলাকা এবং ট্যুরিস্ট একটা এলাকা। এখানে তার এটা একতলা একটা বাড়ি। তিনি একজন প্রবাসী মানুষ, বাড়িতে তেমন কেউ থাকে না। সম্ভবত উনার মেয়ে এখন বাড়িতে আছে, যার জন্য উনি চাচ্ছিলেন যে তার এই বাড়িটাতে অন্ততপক্ষে 2টা এয়ার কন্ডিশন যেন কন্টিনিউয়াসলি চলে। তো যেহেতু এটা ময়মনসিংহ এলাকা, কলমাকান্দা এলাকা, আপনারা জানেন যে পল্লী বিদ্যুতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে। কারেন্ট সারাদিনে অনেকবার আসে, অনেকবার যায়, মানে কখন যে আসে কখন যে যায় তার কোনো ঠিক নেই। তো যার কারণে উনার মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে, বাংলাদেশে আসছে, এই গরমটা তার আসলে মানে অ্যাটাচ হচ্ছিল না, মানে সহ্য করতে কষ্ট হচ্ছিল। তো বলল যে ভাই, আমার মেয়েটার এমন এক অবস্থা, সে বাংলাদেশে থাকতেই পারতেছে না, আপনি আমাকে যেভাবে হোক অন্ততপক্ষে 2টা এয়ার কন্ডিশন অথবা একটা এয়ার কন্ডিশন হলেও যেন সারাদিন সোলার থেকে চলে এবং রাত্রেও যেন এয়ার কন্ডিশনটা চলতে পারে, এরকম করে আমার একটা সেট আপ করে দেন। তো আমি বাইকে প্রথমে সাজেস্ট করছিলাম গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের যে মেশিনটা আছে, 6000 ওয়াটের একটা সেট আপ করলেই মোটামুটি উনি একটা এসি চালাতে পারতো, প্রয়োজন হলে 2টাও চালাতে পারতো। উনি বললো যে না, আমি প্রয়োজনের চাইতে একটু বেশি করব, অর্থাৎ এখানে লাস্ট পর্যন্ত উনি গ্রো ওয়াটের 12 কিলো ওয়াটের সেই মেশিনটা দিয়া 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়া 12 কিলো ওয়াটের সোলার প্যানেল দিয়া এই সেট আপটা উনি আমাদের কাছ থেকে করছেন। বেসিক্যালি 6 কিলো ওয়াটে উনার হয়ে যেত, কিন্তু সবাই তার মেয়েকে খুব আদর করে। আপনারা তো জানেন, যেহেতু মেয়ের ব্যাপার, মেয়ে আমেরিকাতে জন্ম নিয়েছে, আমেরিকাতে বড় হয়েছে, এখন বাংলাদেশে আসছে, তো হয়তোবা কিছুদিন থাকবে আবার চলে যাবে। তো যার জন্য উনি 12 কিলো ওয়াটের এই সেট আপটা নিছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা মোট সোলার প্যানেল দিছি 18টা সোলার প্যানেল। এখানে দিছি হলো আমরা টেক ওয়াইজ ব্র্যান্ডের এন টাইপের বাইফেসিয়াল আমাদের যে সোলার প্যানেলটা আছে সেই প্যানেলটা। আপনারা দেখবেন যে আমাদের বেশিরভাগ গ্রো ওয়াটের সেট আপে আমরা টেক ওয়াইজের এন টাইপ সেলের এই প্যানেলটা বেশি ইউজ করি। তার কারণ হচ্ছে আমাদের কাছে সব ব্র্যান্ডেরই সোলার প্যানেল আছে। লঞ্জি সোলার প্যানেল আছে, টিনা সোলার প্যানেল আছে, জে সোলার প্যানেল আছে, ইভেন জিঙ্কোর 710 ওয়াটের এখনকার আমাদের বাংলাদেশের সবচাইতে বড় সাইজের যে সোলার প্যানেল সেটাও আমাদের স্টকে আছে। কিন্তু এখানে আমরা দিছি টেক ওয়াইজের প্যানেল, কারণ গ্রো ওয়াটের আমাদের 6 কিলো ওয়াটের যতগুলো মেশিন আমরা ইনস্টল করছি এর আগে, প্রত্যেকটা 6 কিলোর সেট আপের সাথে আমরা টেক ওয়াইজের এই প্যানেলটা দিয়ে আমরা চেক করছিলাম, টেস্ট করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা টেক ওয়াইজের এই প্যানেলগুলো থেকে হিউজ পরিমাণে আউটপুট পাইছি। ইভেন প্রায় 98% পর্যন্ত আউটপুট আমরা সোলার থেকে এই টেক ওয়াইজের প্যানেল থেকে পাইছি। যার জন্য টেক ওয়াইজের 580 ওয়াটের এই প্যানেলগুলোতে আমি মোটামুটি স্যাটিসফাই। যার জন্য যেহেতু এটা একটা গ্রামীণ এলাকা, এখানে প্রচণ্ড পরিমাণে কারেন্টে ডিস্টার্ব করে, এমনকি সারাদিন কারেন্ট থাকেও না, যাতে করে তার 2টা এসি র্যান্ডমলি সোলার থেকে চলতে পারে। এজন্য আমি টেক ওয়াইজের এন টাইপ সেলের 580 ওয়াটের এখানে টোটাল 18 পিস সোলার প্যানেল দিছি। তার বাড়িটা একতলা, কিন্তু এটা অনেক বড়, যার জন্য এখানে আমরা টিন শেডের উপরে স্ট্রাকচার করে এটা লাগাই দিছি। এখানে আমরা তারে দিছি হলো গ্রো ওয়াটের 12,000 ওয়াটের আমাদের যে হাইব্রিডের সোলার ইনভার্টার। 2টা ইনভার্টার আসলে দেখতে একই। 12 কিলোর মেশিনটা অনেক বড়, এটা একটু দূর থেকে দেখছেন বিদে কেমন লাগতেছে জানি না, এটা হচ্ছে সাইজে অনেক বড়। আর এর চাইতে এক সাইজ ছোট হলো 6 কিলো ওয়াটের যে মেশিনটা সেটা। তো 12,000 ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট, কম কথা না। উনি যদি 2টা 1.5 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন চালায়, অ্যাভারেজে 1.5 টনের ইনভার্টার এয়ার কন্ডিশনগুলো 2200 ওয়াট করে টানে। 2টা এয়ার কন্ডিশনে তার 4500 ওয়াট সর্বোচ্চ টানবে। আর লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যা আছে, ফ্যান কয়টা আছে, নয় 10টা আছে, লাইট কয়টা আছে, নয় 20টা আছে, টিভি কয়টা আছে, নয় একটা আছে, ফ্রিজ নয় একটা আছে। তো যেখানে আপনার 1.5 টনের 2টা এয়ার কন্ডিশন চলতেছে, 12,000 ওয়াটের সেট আপ, সেখানে আপনার আদার্স যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ আছে সবই চলবে। দেখছেন এখানে আমরা একটা লিথিয়াম ব্যাটারি দিছি এবং একটা ভোল্টেজ স্টেবিলাইজার দিছি। ভোল্টেজ স্টেবিলাইজারটা দেওয়ার কারণ হলো গ্রামে পল্লী বিদ্যুতের লাইনে কিন্তু ভোল্টেজটা ড্রপ করে, অর্থাৎ আমাদের মেন লাইনে ভোল্টেজ যেখানে 220 ভোল্ট, সন্ধ্যার পরে দেখবেন যে 220-এর জায়গায় 180, 160, 170 ভোল্ট দিচ্ছে। তো লো ভোল্টেজে এই মেশিনগুলো কাজ করে না, সমস্যা করে। যার জন্য আমরা এখানে 15 কিলো ওয়াটের একটা
ভোল্টেজ স্টেবিলাইজার দিছি। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাকো ব্র্যান্ডের যে স্টেবিলাইজারগুলা, এগুলা আমাদের বাংলাদেশে বেশ জনপ্রিয় এবং অনেক পুরাতন একটা ব্র্যান্ড। বাট আমি ইদানিং প্রায় 4-5টা সাকোর স্টেবিলাইজার যত জায়গাতে দিছি, 3 থেকে 6 মাসের ভিতরে সাকোর স্টেবিলাইজারগুলো পুড়ে গেছে, যার জন্য আমরা এই সেটআপে সাকোর স্টেবিলাইজারটা আমরা ইউজ করি নাই। এখানে আমরা নোভা ব্র্যান্ডের 15 কিলোওয়াটের সিঙ্গেল ফেজের স্টেবিলাইজার দিছি। আমার মতে এখনকার সাকোর স্টেবিলাইজারগুলো আপনাদের অ্যাভয়েড করা উচিত। গ্রোওয়াটের এই মেশিনটা থেকে সোলার থেকে এটাতে 2টা এমপিপিটি কন্ট্রোলার ভিতরে দেওয়া আছে, যার জন্য 4টা কেবল আমাদেরকে নামাতে হয়েছে। এবং এখানে আমরা যে ইয়াটা দিছি, যেটাকে বলে এখানে আমরা যেই লিথিয়াম ব্যাটারিটা দিছি, এটা হচ্ছে 6000 সাইকেলের কালো রঙের যে ব্যাটারিটা, এটা হচ্ছে 6000 সাইকেলের। এই 6000 সাইকেলের লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি একটানা 16 বছর ব্যবহার করতে পারবেন এবং 5 ইয়ার্সের এই ব্যাটারির রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এই মেশিনটা যেমন টেকসই, ব্যাটারিটাও টেকসই। মেশিনটাতে 12000 ওয়াট আছে, সোলার প্যানেলও আমি 12000 ওয়াট দিছি, বাট এখানে সর্বোচ্চ ইউজ হবে 5 থেকে 6000 ওয়াট। একটা এসি চালাইলে হয়তোবা 2500 ওয়াট চলবে, সাথে লাইট ফ্যান মিলিয়ে 3000 ওয়াট। 2টা এসি যদি চালায়, সেই ক্ষেত্রে 2টা এসি চালালে 6000 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ লোড এখানে চলবে। তো 6000 ওয়াট লোডে যদি চলে, আমার প্যানেল আছে 12000 ওয়াট, মেশিন হলো 12000 ওয়াট, সুতরাং সারাদিন সোলার থেকে চললেও তার 1 টাকা ইলেকট্রিসিটি বিল আসবে না। যখন সোলার থেকে সারাদিন চললো, দিনের বেলাতে তার ব্যাটারির ব্যাকআপেরও প্রয়োজন নেই, কারণ এই মেশিনগুলো সোলার থেকে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট লোডে দিতে পারে এবং সোলার থেকে ব্যাটারিটাকে সে চার্জ করবে। দিনে তার কোনো কষ্টই আসবে না, কোনো খরচই আসবে না। ব্যাটারিটা লাগবে হলো রাত্রেবেলায়, বিশেষ করে যখন কারেন্ট চলে যাবে, রাত্রেবেলাতে তো আর সোলার থাকে না, তখন তার ব্যাকআপ লাগবে। তো এখানে এই ব্যাটারিটা হচ্ছে 48 ভোল্টের একটা ব্যাটারি। 48 ভোল্টের এই ব্যাটারিটাতে 5000 ওয়াট আছে। আমি ওয়াট দিয়ে আপনাদেরকে হিসাব দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি কারেন্ট চলে যায়, এসি যদি না চালায়, তাহলে তার ফ্যান হয়তো 5টা 6টা, গ্রামের বাড়িতে কিন্তু অত বেশি ফ্যান লাগে না। 5টা ফ্যান চালালে 500 ওয়াট, লাইট যদি 10টা চালায় নয় 200 ওয়াট, 700 ওয়াট, বা অ্যাভারেজে ধরলাম যে 1000 ওয়াট যদি উনি লোড দেয়, 5000 ওয়াটের ব্যাটারি থেকে উনি 5 ঘন্টা ব্যাকআপ পাবে। একটা ব্যাটারি থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবে। উনি যদি মনে করে যে আমি আরও একটা লিথিয়াম ব্যাটারি লাগাবো এই মেশিনের সাথে, এরকম 4টা ব্যাটারি টোটাল ইউজ করতে পারবে। আমরা প্রথমে একটা দিছি, আমরা একটাতেই উনার যতটুকু লোড আছে 5 ঘন্টা ব্যাকআপে তার হয়ে যাবে। আর 1000 ওয়াট লোড দিলে সেখানে তার 5 ঘন্টা ব্যাকআপ পাবে, বাট এতগুলা ফ্যানও একসাথে চলবে না যদি কারেন্ট চলে যায়। যদি 500 ওয়াট লোড দেয়, তাহলে 10 ঘন্টা ব্যাকআপ পাবে। যদি তাতেও তার না হয়, সে যদি ব্যাকআপ মোড থেকে এসিও চালাতে চায়, এটা দিয়ে ধরেন যে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা, ধরেন এখন খুব গরম পড়তেছে, এসিটা চালানোর দরকার, আধা ঘন্টা 1 ঘন্টা এসি চালাইয়া রুমটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এসিটা বন্ধ করে দিয়ে আবার ফ্যান চালাতে পারবে। আসলে ইউজেসটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি কত ওয়াটের লোড দিবেন সেই অনুপাতে আপনি ব্যাকআপটা পাবেন। তো আপনাদের যাদের বিশেষ করে এয়ার কন্ডিশন চালানোর দরকার আছে, হেভি লোড চলবে, 2টা 3টা 4টা পর্যন্ত এয়ার কন্ডিশন চালাবেন, আপনারা 12 কিলোওয়াটের এই সেটআপটা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে এই সেটআপগুলা আপনার বাড়িতে গিয়ে করে দিয়ে আসবো। আপনার যে কোনো ধরনের বড় ধরনের যদি সোলারের সেটআপ লাগে, সেটা একেবারে 1 কিলোওয়াট থেকে শুরু করে 100 কিলোওয়াট পর্যন্ত নিঃসংকোচে আপনারা আইপিএস মার্টে আসবেন, আমাদের প্রোডাক্টগুলো দেখবেন, দেন আমাদের সাথে কথা বলবেন। আমাদের কাছে এটা ছাড়াও আরেকটা ব্যাটারি আসছে, সেটা হচ্ছে 16 কিলোওয়াট। অর্থাৎ এখানে যে ব্যাটারিটা দিছি এটা হলো 5000 ওয়াট। আরেকটা ব্যাটারি আসছে টাওয়ার টাইপের ব্যাটারি, সেটা হলো 16 কিলোওয়াট, আর অ্যাম্পিয়ারের হিসাবে হলো 314 অ্যাম্পিয়ার। এটার 3টা ব্যাটারি সমান, কিন্তু বিল কোয়ালিটি এবং মানে অনেক হেভি টাইপের একটা ব্যাটারি, এটা আর ওইটার কোয়ালিটিটা অনেক পার্থক্য আছে। বাট দুইটাই 6000 সাইকেলের ব্যাটারি। আপনার এটার চাইতে 3 গুণ ব্যাকআপ আপনি পাবেন। যদি আপনার এর চাইতে বেশি ব্যাকআপের দরকার হয়, রাত্রেবেলাতে কারেন্ট না থাকলেও যদি আপনার অন্ততপক্ষে 2টা এসি চালানোর দরকার হয়, তাহলে আপনারা এই 16 কিলোওয়াটের 48 ভোল্টের ডাইআর্টিসানের এই ব্যাটারিটা নেবেন। আমাদের কাছে 2টাই আছে, আপনি চাইলে এটাও নিতে পারেন। যদি আপনার বাজেট ভালো থাকে, হেভি লোড চালানোর দরকার হয়, ডাইআর্টিসানের 16 কিলোওয়াটের এই যে টাওয়ারের মতো লম্বা যে ব্যাটারিটা, এটাও আপনি চুজ করতে পারবেন। বাংলাদেশের টপ ক্লাস সোলারের সার্ভিস প্রোভাইডার হচ্ছে আইপিএস মার্ট। আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন সেগুলো টপ ক্লাস প্রোডাক্ট, যেটা আপনি মার্কেটে খুঁজেও পাবেন না। বিশেষ করে লিথিয়াম ব্যাটারি নিয়ে আমাদের বাংলাদেশে যে প্রতারণাটা হয়, সেটা হচ্ছে কিছু মানুষ আছে চায়নাতে গিয়া ইউজেড লিথিয়াম ব্যাটারি দিয়া কম দামের ভিতরে কিছু মানে ব্যাটারি প্যাক তৈরি করে বাংলাদেশে আইনে বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে বিক্রি করে।
এই যে ডায়াটিসানের ব্যাটারি, এগুলা মানে ওয়ার্ল্ড ক্লাস, একটা টপ ক্লাস একটা ব্যাটারি। আপনি ওই যে মার্কেটে আদার্স ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে সেটা হবে না, কারণ ডায়াটিসানের এই ব্যাটারিগুলা একদম গ্রো ওয়াট ক্যাটাগরির, একদম গ্রো ওয়াট ক্যাটাগরির বিওয়াইডির সেল, যেটা আপনি গুগলে যদি একটু সার্চ করেন দেখবেন যে চায়নাতে বিওয়াইডিটা একদম এক নম্বরে আছে, টপ ক্লাস এ গ্রেডের সেল দিয়া তারপরে এই ব্যাটারিগুলো হাই কনফিগারেশন করে বানানো। মানে মার্কেটের অন্য ব্যাটারির সাথে যে আপনি কম্পেয়ার করবেন যে ভাই ওইটা তো আমি 2 টাকা কমে পাচ্ছি, যেটা আপনি 2 টাকা কমে পাচ্ছেন সেটা বি গ্রেডের সেল, এ গ্রেড তো প্রশ্নই আসে না, এবং ইউজের সেল। প্রথম কথা হচ্ছে যে সেলটা সেটা হলো বি গ্রেডের সেল দিয়ে তারা বানায় আনছে, এবং পুরাতন এগুলো আগে ব্যাটারি ইউজ হয়েছে, ইউজের সেল দিয়ে যারা বানায় আনছে তারা একটু কম প্রাইসে আপনাদেরকে দিতে পারবে। ওই যে প্রথমে বললাম আমাদের বাংলাদেশি লিথিয়াম ব্যাটারি নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যামিং হয়, সুতরাং আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, অবশ্যই একটা ভালো প্রোডাক্ট কিনবেন, এবং অন্ততপক্ষে সোলার সিস্টেম এবং সোলার রিলেটেড, লিথিয়াম ব্যাটারি রিলেটেড যে কোনো প্রোডাক্টের জন্য আপনার একটা ট্রাস্টের প্রতিষ্ঠান হচ্ছে আইপিএস স্মার্ট। আমরা এখানে বাই ব্যবসা করতে আসছি, আপনার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করলে আমার 2 টাকা প্রফিট হবে, কারণ প্রফিট করার জন্য আমি এখানে বসছি। বাট আমাদের মালের যে কোয়ালিটি সেটা আপনি অন্যদের সাথে কম্পেয়ার করলে হবে না। আমরা আমার জানা মতো, অন্তত আমার ব্যবসায়িক লাইফে আমি জানা মতে কোনো রকম 2 নাম্বার মাল বিক্রি করি না। আমি যদি কোনোভাবে জানতে পারি যে এই ব্যাটারিটা 2 নাম্বার সেল দিয়ে বানানো, বা এটা বি গ্রেডের সেল দিয়ে বানানো, বা এটা ইউজেড সেল দিয়ে বানানো, আমি সেটা বিক্রি করি না। এই ট্রাস্টটা অন্তত আমার প্রতি আপনাদের আছে, সেটা আমি জানি, এবং এটাই হচ্ছে আমার ব্যবসার মূলনীতি। আপনার কাছ থেকে আমি ব্যবসা করব, সেটা 1 টাকা করি বা 2 টাকা করি, আমার রিজিকে যা আছে তাই। বাট প্রোডাক্টের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে আইপিএস স্মার্ট কখনো আপনাকে ঠকাবে না। আপনি আইপিএস স্মার্ট থেকে কোটি টাকার প্রোডাক্ট কিনলেও আপনি ঠকবেন না। আপনাকে প্রোডাক্ট অবশ্যই আমি অরিজিনাল দিব, প্রোডাক্ট অবশ্যই আমি আপনাকে অফিসিয়ালটা দিব, প্রোডাক্ট অবশ্যই আমি এ গ্রেড এটা দিব। আমাদের সাথে কখনো গুলিস্তানের সাথে আপনারা কম্পেয়ার করবেন না। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে, কারণ গুলিস্তানে যারা ব্যবসা করে তাদের বিজনেস পলিসি আলাদা, আর আমরা যারা বিজনেস করি, আমরা যারা প্রোডাক্ট ইম্পোর্ট করি, আমরা যারা নিজেরা যাই ইনস্টল করি, আমাদের বিজনেস পলিসি আলাদা। আমরা কোয়ালিটিটা 100-এ 100 মেনটেন করি। অনেকের সাথে আমার প্রাইসে বনে না, তার কারণ হচ্ছে তারা চায় যে কম টাকায় ভালো জিনিস কিনতে। আসলে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, কম টাকা দিয়ে ভালো জিনিস আসলে কিনা যায় না। আপনি একটা আইফোন কিনবেন, সেটা আইফোনের দাম দিয়েই আপনাকে আইফোন কিনতে হবে। আপনি চাইবেন, আপনি দিবেন হলো ওপ্পোর দাম, কিন্তু আপনি চাইবেন আইফোন, ওপ্পোর দামে কখনো আইফোন পাওয়া যায় না। তো আপনি তো যেখানে কম পাবেন সেখানে দৌড় দিবেন, কাজে আপনি সেখানে কোয়ালিটিতে ঠকবেন। সেটা আপনি হয়তো ভাই এই মুহূর্তে বুঝতেছেন না, আপনি মনে করতেছেন যে আমি 20,000 টাকা 30,000 টাকা কমে পাইছি মানে আমি জিতছি। আসলে আপনি জিতেন নাই, কয়েক বছর যাওয়ার পরে আপনি টের পাবেন। তো যাই হোক, এত কিছু বোঝানোর দরকার নাই, আমার কাস্টমাররা অলরেডি যথেষ্ট পরিমাণে বুঝে, তারা এডুকেটেড, এবং দেশ দুনিয়ার খবর তাদের কাছে আছে। আমার কথা হচ্ছে সলিড জিনিস যদি আপনি চান, এ গ্রেডের জিনিস যদি আপনি চান, ভালো মানের প্রোডাক্ট যদি আপনি চান, অবশ্যই আইপিএস স্মার্টে আসবেন। আপনি প্রোডাক্ট কিনেন বা না কিনেন, আমার অফিসে আসবেন, আমার কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। আমার প্রোডাক্টগুলো আপনি দেখবেন, 1 কাপ চা খাবেন, চায়ের দাওয়াত রইল, চা খাইতে খাইতে আমার সাথে গল্প করবেন, আমার প্রোডাক্টগুলো দেখবেন, দেন আপনি অন্যদের সাথে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করার পরে যদি আপনার মনে হয় যে না, আসলে কফিল ভাইয়ের প্রোডাক্টগুলো এ গ্রেডের মাল, এগুলো আসলে অরিজিনাল মাল, এগুলো আসলে অফিসিয়াল মাল, দেন আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন। আর যদি আমারগুলো আপনার কাছে অরিজিনাল মনে না হয়, অফিসিয়াল মনে না হয়, এ গ্রেডের মাল মনে না হয়, আলহামদুলিল্লাহ, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে কিনেন, কারণ আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন। আপনি কি কিনবেন না কিনবেন সেটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা। আমি আপনাকে যেটা করতে পারি, জাস্ট কম্পেয়ারটা করে দিতে পারি যে এটার এই জিনিস আর এটার এই জিনিস, এটা এই মাল আর এটা ওই মাল। যেমন সোলার প্যানেল, আমাদের বাংলাদেশে ওই চায়নাতে যে সোলার প্যানেলগুলো লটের মাল হিসাবে, মানে রিজেক্টেড হিসেবে লটের মাল হিসাবে বিক্রি করে, এই প্যানেলগুলো আইন না অনেকেই মনে করেন আমাদের চাইতে কমে বিক্রি করে, 1 টাকা কমে 2 টাকা কমে বিক্রি করে। তো আপনারা কাস্টমাররা তো কম পাইলে খুশি, তো আপনারা কি করেন, ওই প্যানেলগুলোই কিনেন, কিনে কি করেন, এরপরে আমারে ফোন দেন, কফিল ভাই এটার আউটপুট আসে না, এটার এই সমস্যা, এটার এই সমস্যা। আরে ভাই, এটা তো কিনার আগে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনারা বলে দিচ্ছি যে ভাই অফিসিয়াল প্রোডাক্ট কিনেন, দেখে শুনে কিনেন, অরিজিনালটা কিনেন। আপনি গেছেন 1 টাকা কমে সোলার প্যানেল কিনতে, তো আপনি তো ধরা খাবেনই। এখানে পরে আমার কাছে আইসা লাভ কি? ধরা খাওয়ার আগে আসেন আমার কাছে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।